অসাধ্য কেন তো? আপনি আবার নাটক করছেন। আপনার কথা আমি আর ভুলছি না। আপনার জন্য আমি সর্বস্ব হারিয়েছি। আপনাদের সবাইকে বলছি, এই মহিলাকে বিশ্বাস করবেন না। হিপনোটিজম জানে, জাদু জানে। কথার বশে আপনাদের বশ করে আপনাদের সবাইকে শেষ করে দেবে। আপনাদের আপনাদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করবে। আপনারা সময় থাকতে থাকতে সবাই সরে যান। এই চুপ কর নইলে। এই! খবরদার বলে দিচ্ছি, কেউ ওর গায়ে হাত দেবে না। ও আমার বেবি, আমার সন্তান। আজ দূর গ্রহের প্রভাবে ওর মাথার এই অবস্থা, মাথা কাজ করছে না ওর। আমি তো জানি সব। এই যে আমার প্রতি অবিশ্বাস, সন্দেহ ওর মনে যে বাসা বেঁধেছে, কেন বেঁধেছে আমি জানি। এই গ্রহের প্রভাবেই তো। আমি সব জানি, তাও জেনে শুনে ওকে আমি ডেকে পাঠিয়েছি। আমি জানি যে বেবি, কোন কালো অন্ধকার তোকে ঘিরে ধরছে আমি জানি। চন্দ্র, শনি আর রাহু ওর মঙ্গলের উপর বক্র দৃষ্টি দিচ্ছে। সেই জন্যই তো আজ ওর মনের উপর, ওর মস্তিষ্কের উপর ওর কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ওর এই উন্মাদ দশা। দেখ, ভালো করে সবাই ওর মুখের দিকে তাকিয়ে দেখ। ও যা বলছে, যা করছে, সে কি ও নিজে করছে রে? অন্য কিছু, অন্য কেউ ওকে দিয়ে করাচ্ছে। জয় জগদীশ্বর। কি করে আমি বাঁচাবো তোকে বেবি? এ কি ভয়াল কালো ছায়া তোকে চারদিক থেকে ঘিরে ধরেছে রে। তুই সারাটা জীবন আমাকে অবিশ্বাস কর, সারা জীবন। তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার একটা কথা তুই শোন। আমার এই কথাটুকু রাখ বেবি। তুই একটা মৃত্যুমোচন রত্ন ধারণ কর। না, আপনি আবার আমাকে ফাঁসাতে চাইছেন। আপনার ফাঁদে আমি আর কিছুতেই পা দেবো না। ওরে, এই রত্ন ধারণ না করলে তোর মৃত্যু অবধারিত। আমি যে তোর মৃত্যু যোগ দেখতে পাচ্ছি। না, আমি মরবো না। দেখি আপনার মৃত্যু যোগ আমাকে কি করে বাঁধতে পারে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, মরবো না আমি। আর আপনার এই মুখোশ সবার সামনে আমি খুলে দেবো। সেদিন অত লোকের সামনে রাধারানীর নাটকটা দেখলে আপনারও মনে হতো যে ওর থেকে বেশি আমার কথা, আমার ভালোর কথা আর বোধহয় কেউ ভাবে না। তাই কাগজের মালিক তো আপনার দাদা। সেই কাগজে রাধারানীর সম্বন্ধে কোনো লেখা বেরোয়নি? না, আমি দাদাকে গিয়ে বললাম সব কথা। তো দাদা বলল, না, রাধারানীর নামে কাগজে কোনো বাজে কথা লেখা যাবে না। আপনার দাদা তো আপনাদের আগে থেকেই রাধারানীর ভক্ত, এবং দাদার কাছে শুনেই আপনারা রাধারানীর কাছে গেছিলেন। কাজেই খুব স্বাভাবিকভাবেই আপনার দাদা রাধারানীর কাছে আপনাদের নামে সব গল্পই করেছে নিশ্চয়। তারপর রাধারানীর লোক লাগিয়ে আপনাদের সম্বন্ধে সবটা জেনে নিয়েছে। এরপর আপনারা যখন প্রথম দিন ওর কাছে যান, তখন আপনাদের সম্বন্ধে অনেক গল্প করে আপনাদেরকে তাক লাগিয়ে দেয়। এইটা এই ধরনের পেশার লোকেদের কাজ করার একটা পরিচিত পদ্ধতি। ঠিক। তারপর কি হলো? আপনার দাদা তো বললেন যে রাধারানীর নামে কোনো খারাপ কথা সে কাগজে লেখা যাবে না, কিন্তু আপনার এই লাইফ থ্রেটটা কেন? কি হলো তারপর যে আপনার বাড়ির লোকেরা আপনাকে বাড়ি থেকে বেরোতে দিতে ভয় পাচ্ছে? আমার ভাসুর যখন বলে দিলেন যে ওনার কাগজে কিছু ছাপবেন না, তখন উনি ঠিক করলেন যে ওনার ম্যাগাজিনে রাধারানীর আসল চেহারাটা ফাঁস করে দেবেন। আমি এই খবরটা আমার ম্যাগাজিনে পাবলিশ করবো ভেবেছিলাম এই কামিং ইস্যুতে। আর এই খবরটা রাধারানীর কাছে কিভাবে যেন পৌঁছে যায়। আমি যেদিন সবার সামনে রাধারানীকে হুমকি দিয়ে এসেছিলাম, সেদিন থেকে ওর লোকেরা আমাকে ফলো করতে শুরু করে। আমি বেশ বুঝতে পারছিলাম
যে লোক লাগানো হয়েছে আমার বাড়ির উপর নজর রাখার জন্য। এই যে আপনি আমাদের বাড়িতে ঢুকেছেন, ও লোকেরা কিন্তু দেখেছে। আসুন, এদিকে আসুন। দেখুন, এই জানলা দিয়ে উল্টো দিকে সাবধানে দেখুন। দেখুন, এটা তো রান্ধারানি করতোই, আপনাকে ভয় দেখাবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা বলুন, কিছু একটা তো হয়েছে যার জন্য আপনার বাড়ির লোক আপনাকে বাইরে যেতে দিতে এত ভয় পাচ্ছে। আপনার উপর কি কোনো অ্যাটাক বা কিছু? হ্যাঁ, গতকাল রাতেই হয়েছে। কাল সকালে গাড়িটা সার্ভিসিং এ দিয়ে দেবে, কারণ বিকেলে আমার মিটিং আছে, দেখবে তার আগে যেন সারানো হয়েছে। ঠিক আছে, বলছি স্যার, তার জন্য আপনার জন্য একটা ট্যাক্সি ধরে দিই। না না, আমি ধরে নেবো, আমাকে একটু সিগারেট দিতে হবে সামনে দোকান থেকে। ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ, তুমি যাও। বাবা, কি হয়েছে? একটু জল দে, একটু জল দে। কি হয়েছে তোমার? ওই লোকগুলো আমার গাড়ি চাপা দিয়ে মারতে, ওই রাধারা, জল দে একটু। বাবা, তুমি ভেতরে এসো, ভেতরে এসো। কোনো মতে প্রাণ হাতে করে বাড়ি ফিরেছি কাল। আমি জানি এখন যদিও বাইরে বেরোয়, ওই লোকগুলো ওকে ছেড়ে দেবে না, কিছু না কিছু একটা করবেই, ওকে শেষ করে দেবে একেবারে। তা আপনি যখন বুঝতে পারছিলেন যে আপনার বাড়ির উপর ওরা নজর রাখছে, তখন ওভাবে অফিস থেকে কেন বেরোতে গেলেন? ওরা যে কিছু একটা করতে পারে সেটা তো আপনি আন্দাজ করতে পেরেছিলেন। আসলে সিচুয়েশনটা, গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল। আপনি বোকামি করেছেন, আর এত কিছু জেনেও আপনি এখন বেরোতে চাইছিলেন কেন? কার ফোন এসেছিল মিস্টার ঘোষ? কে ডেকে পাঠিয়েছিল, যার জন্য আপনি এরকম লাইফ রিস্ক নিয়েও ছুটে চলে যাচ্ছিলেন? তুমি কি আবার ওর কাছে? না 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 মন্দিরা, তুমি ভুল ভাবছো। মিসেস মুখার্জি, আমি আমার বেআই মশাই মানে কেকার শ্বশুর মশাইয়ের কাছ থেকে ফোনটা পেয়েছিলাম। কেকার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে।
কিন্তু সম্বন্ধ তো পাত্রপক্ষ থেকেই এসেছিল আপনি বলেছেন, কিন্তু আমি শিওর পাত্রপক্ষের এই সম্বন্ধ আনানোতে রাধারানীর হাত ছিল। আপনার মেয়ের শ্বশুরবাড়িতে আমি যাব, ওখানে ঠিক কি হয়েছে সেটা জানতে। জয় কালী, জয় কালী কলকাতা वाली।